2 দিন ফেসবুকে চ্যাটিং মেটিং করে রিলেশন হয়ে গেছে গা। সে কুমিল্লা থেকে চলে আসলাম মাইয়ার সাথে দেখা করতে ঢাকা। কই যে জায়গার ঠিকানা দিছে সেই জায়গায় তো আসলাম। মাইয়ার একটা কল দেই তো। হ্যালো সোনিয়া, কই তুমি? এই যে আমি তেলঘাট আইসা দাঁড়ায় রইছি। আচ্ছা তুমি ওইখানে দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা আচ্ছা আসো। ফেসবুকে তো অনেক ভিডিও দেখছি, দেখা করতে আইলেই মাইয়ারা কর দিয়া দেয় না। আমার সতর্ক থাকতে হইব। আমার তো এখানে চাস্তো ভাই থাকে কেরানীগঞ্জে, যে একটা কল দিই তো। ওই বেড়া রাচেল, এমনি সারাদিন গুলো হইব, কাজ কাম তো কিছু করতে হইব। আর আমি তো কিছুদিন পর বাইরে চলে যাবো, বুঝো না? আরে কুমিল্লা থেকে চাস্তো ভাই মামুন ফোন দিল। আচ্ছা মামুন, কি অবস্থা? চাস্তো ভাই তোকে কেরানীগঞ্জ আইছি, তেলঘাট। কি বলো, তেলঘাট আসছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়া আসতেছি। আয় আয় আয়। ওই বেড়া রাসেল, মামুন কেরানীগঞ্জ আসছে, চল যাই ওর কাছে। মা মনে কুমিল্লা থেকে আয়া পড়ছে কেরানীগঞ্জে, ওরে তো ঢাকা ডাইকাও আনান যায় না, আর ওই হুট করে আয়া পড়লো। আচ্ছা ঠিক আছে, চল চল ওরে রিসিভ করি গা। চাস্তো ভাইরে ফোন দিলাম, চাস্তো ভাইরে আর খবর নাই। এই তো আয়া পড়ছে। কিরে কি অবস্থা? আরে চাস্তো ভাই কি অবস্থা তোর? কিরে চাস্তো ভাই, কেরানীগঞ্জ আসলি, একটা ফোন তো দিয়ে আসবি, হুটহাট করে চলে আসলি। আরে হুট করে এইছে একটা দরকারে। আর তুই হুট করে কেরানীগঞ্জ চলে আসলি, কারণটা কি? চাস্তো ভাই ফেসবুকে 2 দিন ধরে একটা মাইয়ার লগে কথা কইতে কইতে রিলেশন হয়ে গেছে, তো আজকে এলাম দেখা করতে। চাস্তো ফেসবুকে তো অনেক ভিডিও দেখি, মানুষে ডাইকাই না কর দেয়া দেয়। তো চাস্তো তোরা যেহেতু আসস, মাইয়ার লগে দেখা সাক্ষাৎ করি, যদি কোনো ঝামেলায় পড়ি তোরা ট্যাকেল দিস। আরে বেটা তুই কোনো টেনশনই করিস না, কেরানীগঞ্জ আইছো, কেরানীগঞ্জ আমার নিজের শহর। আর তোর এখানে কিটা কর দেবে আমি দেখে সারমু। আর কোন মাইয়ের সাথে দেখা করতে আসছো? চল। মাইয়ার লগে চ্যাটিং করে দেখা করতে ঢাকায় আয়া পড়ছস 2 দিনের সম্পর্কে, আর আমগো লগে বন্ধু বান্ধবের সম্পর্ক, দেখা করার খবরই থাকে না। বন্ধু রাগ করিস না, ভালো কথা। যাবে দেখো জাবেদের কি জানি একটা কাম হইলো, ওদিক গেছে। রাখ রাখ, মাইয়াই ফোন দিছে। হ্যালো, তুমি বাইরেইছো? আমি তেলঘাটে আছি। ওই তোরা যা, আমার একটু ফলো রাইস। হ্যাঁ মাইয়া আইতাছে, তোরা আমার একটু ফলো রাইস, যাতে মাইয়া আমার কটমট না দিতে পারে। কোন দিকে? আশেপাশে ঠিকানাই তো কইলো, কই ওরা তো দেখতাছি না। এই যে এইদিকে তাকাও, এই যে আমি, এই যে আমি এই যে দেখো, এই যে ব্রিজের উপরে দাঁড়া রইছি, দেখছো আমারে? এই যে এই পারে আসো, আমার এখানে আসো। আচ্ছা আচ্ছা তুমি ওইখানেই দাঁড়াও, আমি আসতেছি। আমি সেই কখন থেকে আইসা ওইখানে দাঁড়াইছি, তোমার খুঁজেই পাইতাছি না। আমার না বিশ্বাসই হইতাছে না, তুমি আমার ভালোবাসার টানে এই কুমিল্লা থেকে ঢাকা এসে পড়ছো। 2 দিন কথা বইলা তোমার প্রতি যে ভালোবাসা আইসা পড়বো, এটা কখনো কল্পনাই করতে পারিনি। তাই তো এই ভালোবাসার টানে সেই কুমিল্লা থেকে আইসা পড়ছি তোমার সাথে দেখা করতে। আচ্ছা রাস্তায় না দাঁড়ায় কথা বইলা, তোমাদের এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আছে? হ্যাঁ আছে তো। তো চলো ওইখানে যাই। তুঙ্গ এলাকায় এলাম, এই জায়গায় তো ভালো কোনো কিছু আমি চিনি না, তো তুমি একটা ভালো প্লেসে বসেও। ওই বেটা, ওই দেখ মামুন ওই যে মাইয়ার লয়ে গেতাছে। ওই বেটা হয়তো ইশারা দিল, কইলো জোরে ফলো করতে। চল চল চল। জান তুমি তাইলে অর্ডার করো, আমি একটু ওয়াশরুমের থেকে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আশেপাশে তো কেউই নাই, এই সুযোগে পানির লগে মেডিসিনটা মিশিয়ে দিই। ক্লান্ত হয়ে গেছে, একটু পানি খাওয়া দরকার। আর আমার ভাইগুলা কই, অগরও তো দেখতেছি না। অনেক ক্লান্ত হয়ে গেছো না? এই নাও একটু পানি খাও। হ্যাঁ দাও, একটু পানিটা দাও, গলা টলা পুরো শুকায় রইছে। ওই বেটা, ওরা তো এই রেস্টুরেন্টে ঢুকছে। কি কস? তাহলে চল চল, তাড়াতাড়ি চল। যাও করো, যখন অজ্ঞান করে লিছি, যা আছে হাতে হাতে সব লিয়ালি, মোবাইল মানিব্যাগ আর টাকা। যাও একবারে অজ্ঞান হয়ে গেছে জায়গা। কই যাও মামুনি কর দিয়া? তুমি বহ এইখানে। হায় হায়, মামুন দিয়ে অজ্ঞান হয়ে গেছে গা। ওর চেহারা একটু পানি মার, পানি মার। কিরে যাবে? তুই আমার লগে প্রতারণা করলি? তুই অজ্ঞান করে আমার মোবাইল মানি ব্যাগ সব লয়ে যেতেছিস লেগা? হ্যাঁ আমি তোর সাথে প্রতারণা করছি, এছাড়া আমার আর কোনো ওয়ে ছিল না। ওয়ে ছিল না মানে বুঝলাম না। কিরে যাবে তো এখানে? ও এই কাজটা কেমনে করলো?
আমি এই কাজটা করছি, আমার কোনো উপায় ছিল না, এ লেগে আমি এই কাজটা করছি। আমি ফেক আইডি খুইলা তোর আমি পড়াইছি যে জানি তোর তো অনেক টাকা পয়সা আছে। আমার বোনের মাথায় টিমার হয়েছে, হাসপাতালে ভর্তি, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে সাহায্য চাইছি, কেউ আমার সাহায্য করেনি। আমি কোনো উপায় না পাইয়া আমি এই কাজটা করছি। তুই তো বন্ধু তুই আমার একটা বার জানাইতে পারতি তোর এত বড় একটা সমস্যা। বন্ধু তোর এই যে মানি ব্যাগ, মোবাইল আর এই যে টাকা। সমস্যা নেই কা বন্ধু, তোর বোনের যাবতীয় যা খরচ লাগে আমি দিমু। এলো বন্ধু, এখানে 1 লাখ টাকা আছে, তোর বোনের চিকিৎসা করাইস। এত বড় একটা উপকার করলি বন্ধু, তোর এই ঋণ আমি কিভাবে শোধ করুম? দেখা হচ্ছে এই ভিডিওর 3য় পর্বে।